অধিকাংশ মানুষই হয়তো জানেন না কাচকি মাছ এভাবেও খাওয়া যায়। বর্তমান সময়ে বাচ্চারা তো ছোট মাছ খেতে চায় না, সাথে অনেক বড়রাও আছে ছোট মাছ একদমই খেতে পারে না, শুধু বড় মাছ আর ব্রয়লার চিকেন। তাদের জন্য এভাবে কাচকি মাছ একবার করে দেখতে পারেন। আমি নিশ্চিত করে বলতে পারি যারা এই মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও আপনার কাছে খুঁজে খুঁজে খেয়ে নেবে। প্রথমে আমি কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি অনেকখানি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালের জন্য 4-5টা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব কিছু আমার মাছের পরিমাণ মতো দিচ্ছি। 1/2 চা চামচ দিয়েছি আস্ত জিরা। এরপর দিচ্ছি আমি বেসন বাইন্ডিংয়ের জন্য, সাথে ক্রিস্পি হওয়ার জন্য দিচ্ছি আমি কিছুটা চালের গুঁড়া, এই 1/3 কাপের মতো। আর আমি 4 চামচের মতো বেসন দিয়েছি, কারণ মাছ আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। একদম অনেক বেশি কষলে কষলে মেশানো যাবে না, তাহলে কাচকি মাছ একদম গলে ভর্তা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগবে না। এমনভাবে মেশাবো যেন খুব ভালো করে মিশিয়েও যায়, আবার মাছগুলো আস্ত আস্ত থাকে। দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে করে মিশিয়ে নিয়েছি আমি। চালের গুঁড়া না থাকলে শুধুমাত্র বেসন দিয়েও করতে পারবেন, অথবা চালের গুঁড়া দিয়েও শুধুমাত্র করতে পারবেন। দুইটা দিলে খেতে বেশি ভালো হয়, তাই আমি দুইটাই দিয়েছি। সাথে দিয়েছি 1 ফালি লেবুর রস। যেহেতু মাছটা ফ্রিজে ছিল আর ছোট মাছের একটা গন্ধ থাকে, এই লেবুর রস দিলে সেই গন্ধটা একদমই থাকবে না, চলে যাবে। আমার কাছে মনে হয়েছে মরিচটা একটু কম হয়েছে, আমি আরও একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, সাথে স্বাদ মতো লবণটা এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এগুলো মেখে কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন নেই। মেখে সাথে সাথে আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলে ভাজবো, আপনারা অবশ্যই সয়াবিন তেলে ভাজতে পারেন। যারা সরিষার তেলের গন্ধ সহ্য করতে পারেন না বা রেগুলার সয়াবিন তেল খান তারা তো অবশ্যই সয়াবিন তেল দিয়ে করবেন, কিন্তু আমি যেহেতু সরিষার তেল খাই সব রান্নাতে, তাই আমি সরিষার তেলেই ভাজছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আগুনটা মিডিয়াম লো করে আমি মাছের বড়াগুলো আমার পছন্দ মতো শেপ করে দিয়ে দিয়েছি, অনেকটা পেঁয়াজুর মতো। বলতে পারেন কাচকি মাছের পেঁয়াজু অথবা কাচকি মাছের বড়া। বেশিরভাগ সময় বাচ্চারা ছোট মাছ রান্না করলে নাক সিটকায়, কিন্তু আজকে যখন আমি এই মাছের বড়া বানিয়েছি তখন আমার বাচ্চারা টেবিল থেকে একটা একটা করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, ডালের পেঁয়াজুর মতো করে। ভাত দিয়ে দিব সে পর্যন্ত অপেক্ষা করছে না। তাই আপনার বাসায় যেই সদস্যটি ছোট মাছ খেতে চায় না তাদেরকে অবশ্যই এভাবে খাওয়াবেন। এখন অনেকেই বলবেন যে খেতে চায় না তাকে কেন খাওয়াতে হবে, কিন্তু ছোট বাচ্চারা তো জানে না এই জিনিসটা তাদের জন্য কতটা উপকারী। তাদের উপকারের কথা বা ভালোর কথা তো আমাদেরকে চিন্তা করতে হবে। তাই নিজের সন্তানের উপকারের কথা বা নিজের পরিবারের সদস্যদের ভালোর কথা চিন্তা করে আপনি চাইলে এভাবে ছোট মাছ তাদেরকে খাওয়াতে পারেন। আর আমি কিন্তু অল্প তেলে ভেজে নিয়েছি, ডুবো তেলে ভাজিনি, একটু চেপে চেপে দিচ্ছি যেন লাল লাল হয়। এই বড়াগুলো উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভিতরটা হয়েছে নরম। এটা নাস্তা হিসাবেও খাওয়া যাবে, আবার এটা ভাত দিয়েও খাওয়া যাবে। আমরা দুইভাবেই খেয়েছি। আমার বাচ্চারা প্রথমে এমনি এমনি খেয়ে নিয়েছে, পরে অবশ্য আমরা ভাত দিয়ে খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি অধিকাংশ মানুষই হয়তো বা জানেন না ছোট মাছ এভাবে পাকোড়া করে বানিয়ে দিলে অনেক মজা হয় আর বাচ্চারাও মজা করে খায়। সবসময় এক ধরনের রান্না ভালো লাগে না, তাই একটু পরিবর্তন করে দিলে সবারই ভালো লাগে। আমি লাল লাল করে একদম মুচমুচে করে মাছের বড়াগুলো তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিব। অল্প তেলে স্বাস্থ্যকর খাবার এটি আপনি বানিয়ে যে কোনো সময় পরিবেশন করতে পারেন। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, অথবা বিকালের নাস্তা হিসাবেও বাচ্চাদেরকে দিতে পারেন। এই যে আমার বাচ্চারা রিভিউ দেওয়ার জন্য বসে গিয়েছে। আর আপনারা যারা এইভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বানিয়ে কখনো খাননি তাদের কাছে অনুরোধ করব জীবনে একবার হলেও এভাবে কাচকি মাছের বড়া বানিয়ে খাবেন, আজীবন এর স্বাদ মনে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।